আজ একাই বেরিয়ে পড়েছি নতুন এক মন্দির দেখার উদ্দেশ্যে, যেই মন্দির আর মন্দিরের পুজো একদমই অন্যরকম। এটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। এখন প্রায় 4:30 মতো বাজে। 2 নম্বর গেট থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো মেট্রো জায়গাটা এখন কতটা ফাঁকা, কেউ নেই। এখানে একটা কাজ আছে, কাজটা সেরে গণেশ টকিজের দিকে হাঁটা শুরু করব, কারণ মন্দিরটি সেখানেই আছে। আজকে চলে এসেছি বৈকুণ্ঠনাথ মন্দির বা বৈকুণ্ঠ ধাম। মন্দিরটি ভগবান বিষ্ণুর অন্যতম রূপ হিসাবে পরিচিত। এই মন্দিরের স্থাপত্য শৈলী দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি। কলকাতার বুকে এটি একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব মন্দির, যেটা তার স্থাপত্যের জন্য পরিচিত। এটি ভগবান বিষ্ণুর আবাসস্থল, বৈকুণ্ঠের প্রতীক, এবং এই নামে বিভিন্ন স্থানে কিন্তু মন্দিরও রয়েছে। মন্দিরটি পুরোটা শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের গর্ভগৃহে আছেন দেবী শ্রীদেবী ও ভূদেবী সহ ভগবান বৈকুণ্ঠনাথের পাথরের মূর্তি রয়েছে। ওই জায়গাতেই ভগবানের মূর্তি রয়েছে। বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম, ভেতরে কোনো ফটো বা ভিডিও করার অ্যালাউ নেই। এখানে পুজো বা আরতিও হয় কিন্তু দক্ষিণ ভারতের নিয়মে। এমনকি মন্দিরের পূজারীরাও দক্ষিণ ভারতের। ওনারা না বাংলা বলতে পারেন না বাংলা বোঝেন। মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা রয়েছে। বিনামূল্যেই এই মন্দিরে প্রবেশ করা যাবে। মন্দিরের বাইরে ফুলের দোকান রয়েছে, কেউ চাইলে ফুল কিনে পুজো দিতে পারো। মন্দিরটি বিকাল 4:30 থেকে 9টা অবধি খোলা থাকে। নাট মন্দিরের প্রতিটা থামে রয়েছে নিখুঁত নকশা, যেটা দেখে সবাই মুগ্ধ হবেই। মন্দিরটি দেখে মনে হচ্ছে কলকাতার বুকে একখণ্ড দক্ষিণ ভারত। আমি যখন গেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই আরতি দর্শনও করতে পেরেছি মন্দির দেখার সাথে। কলকাতার বুকে দক্ষিণ ভারতের স্টাইলে এত সুন্দর একটা মন্দির আছে, অনেকেই হয়তো সেটা জানে না। তাই যারা মন্দিরটি এখনো দেখোনি, অবশ্যই একবার গিয়ে দেখে এসো। এবার বাড়ি ফেরার পালা। মেট্রোতে উঠে গেছি বাড়ি ফেরার জন্য। আর মেট্রো মোটামুটি খালি, দেখতেই পাচ্ছ হাতে গোনা কয়েকটা লোক রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।